আজকে যে বিয়ে বাড়িটাতে এসেছিলাম সে বিয়ে বাড়িটাতে আমি কাউকেই চিনি না। তো সেখানে আমি এসেছিলাম আমার শাশুড়ি শ্বশুরমশাইয়ের সঙ্গে। তো এসেছি খাওয়া দাওয়া করতেই। বিয়ে বাড়িতে মানুষ কী করতে আসে, খাওয়া দাওয়া করতেই আসে। প্রথমে আমরা পকোড়া খেয়ে নিলাম আর তারপরে খেয়ে নিলাম কফি। তারপরে পরের একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও শ্যুট করলাম, তারপরে চলে গেলাম এদিক দিয়ে। আমরা কিন্তু আস্তে আস্তে সিঁড়ি চড়ে ওপরের দিকে যেখানে খাবার টেবিল সেখানে আমরা চলে যাচ্ছি ছুটতে, কারণ আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো উদ্দেশ্য যখন খাওয়া দাওয়া, সেখানে খাওয়া দাওয়াটা সেরে নেওয়াই ভালো। তো এখানে দেখো আমরা টেবিলে বসে গেছি আর আমাদের খাবার দাবার এখনও পর্যন্ত আসেনি, প্লেট দিয়ে দেওয়া হয়েছে। তো আপাতত কিন্তু খাবার পরিবেশন করা শুরু হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ রাধা বল্লভী আমরা পেয়ে গেছি, আর পেয়ে গেছি চানা। তো আর এইদিকে রয়েছে ভেটকি মাছের একটি রয়েছে কাটলেট, তো সেটাই আমরা খাচ্ছি। আর তারপরে কিন্তু এইদিকে খাওয়া দাওয়া বেশ আমাদের থালা ফাঁকা হয়ে গেল। আর তারপরে দিয়ে গেল এখানে আমাদেরকে ফ্রাইড রাইস, মাটন আর কাতলা মাছ। তো ওদের খাবারের মেনু একটু ছোটোই ছিল, তো যাই হোক আমাদের তাতে সুবিধাই হয়েছে খেতে। আসলে আমরা তেমন বেশি খেতেও পারি না। তো দেখতেই পেলে এখন চলে এলো আমাদের চাটনি পাঁপড়, আর এই যে চাটনি দেওয়া হয়ে গেল, তারপরে পাঁপড়, তারপরে রসগোল্লা। তো যাই হোক আমরা জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে চলে এলাম এখানে বিয়ে মণ্ডপে। তো এসে দেখছি বড়বউ মণ্ডপে বসে গেছে, আর মেয়ে এখানে খুব তোড়জোড় নিয়ে নিজেই উদ্যোগ নিয়ে সব কিছু সামলে বিয়ে করে নিচ্ছে। তো যাই হোক আর কি, আমি চারিদিকটা একটু আবারও ভিডিও শ্যুট করে নিলাম। ভিডিও শ্যুট করে নিয়ে আমাদের মনে হলো এবার নিচে যাওয়া দরকার। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। গিয়ে দেখলাম আমার শ্বশুর মশাইয়ের বন্ধু তার ফ্যামিলি নিয়ে এসছে, মেয়ে এবং বউ, মানে কাকিমা, কাকু আর তার মেয়ে এসছে। তাদের সঙ্গে একটু কথা বললাম। এদিকে কাকুর সঙ্গে আমার শ্বশুরমশাইয়ের একটু রাগারাগি হয়েছিল, মানে একটু মনোমালিন্য, ওই আর কি। কাকুর একটি কথা আমার শ্বশুরমশাই শোনেনি, সেই জন্য একটু বন্ধু বন্ধু একটু মনোমালিন্য। তো যাই হোক সেটা মিটে যাবে। এইদিকে ভুতু খেয়ে নিচ্ছিল হাজমোলা, মানে খাবার দাবার খাবার পরে হাজমোলা তো খেতেই হবে হজম করার জন্য। তো এই দিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে এখনও আমার শ্বশুরমশাই ভেতরেই রয়েছে। তো যাই হোক সে বেরিয়ে পড়ার পরে একটা টোটো ধরে নিলাম, অন্ধকার ভেদ করে আমরা এগিয়ে চললাম বাড়ির দিকে। তো ভিডিওটা অনেকদিন আগের ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।